তত যদি আল্লাহর দরবারে সে শুকর আদায় করে, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যত বেশি আমার দিকে আসবে তত বেশি আমি তোমাকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তুমি কি চাও? অর্থ সম্পদ চাও, পৃথিবীর মধ্যে বাড়ি চাও, গাড়ি চাও, জগতের মধ্যে তোমার অভাব অনটন যেন সৃষ্টি না হয়, একটি সুখী জীবন নিয়ে নাই। কি সুন্দর ছোট অল্প বয়সী ছেলেটা কি চমৎকার কথা বলেছে। সুখকে কিভাবে ডাকবেন? সুখকে ডাকার জন্য তো ঘুঘু লাগবে। এক ঘুঘু দিয়ে আরেক ঘুঘুকে ধরতে হবে, এক সুখটা দিয়ে একটা শান্তি দিয়ে আরেকটা শান্তিকে ধরতে হবে। আর সেই শান্তিটা হলো নামাজ, ইবাদত। বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আপনাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। আপনার ভিতরে যতগুলো কালিমা আছে, আমার ভিতরে যতগুলো কালিমা আছে, অন্যায় অপরাধ তো আমরা করি, অন্যায় অপরাধ ফেরেশতারা করে না। আল্লাহ বলেন বালহুম ইবাদুম মুকরামুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ওরা মাসুম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা অপরাধ করেছো, অপরাধ তোমাদের সমাজের ভিতরে তোমরা করবে, কিন্তু অপরাধ করে যখন তোমরা ক্ষমা চাও তখন আমার আরো সহমতের সাগরে ভাষা শুরু করে। বলুন সুবহানাল্লাহ। যখন তুমি আমার কাছে ক্ষমার জন্য হাত বাড়ায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষমার জন্য তুমি আসলে ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তুমি আমার পথে যখন এগিয়ে আসবে, জান্নাতের দিকে যখন এগিয়ে আসবে, তখন বিশাল এক জান্নাত, যে জান্নাতের পরিধি ৭ আসমান ৭ জমিনের সমান, এর সব সুখ তোমার উপরে ঢেলে দেব। এই শান্তিটা পাওয়ার জন্য আমার আল্লাহ বলেন তুমি আমার হয়ে যাও, তোমার ভিতরে অপরাধকে আমি ক্ষমা করার জন্য আল্লাহ রেডি হয়ে আছি। কিন্তু শর্ত হলো বাস আতু বাজা, বাস আতু বাজা, गर सदबार तौबा शिकस्ती बाजा, गर मैं पुरस्ती बाजा, बाजा तो बाजा, इधर गाहे मारा ना उम्मीद नीस। আল্লামা রুমি পবিত্র কোরআনের তরজমা করছেন ফার্সি ভাষায়। আল্লামা রুমি বলছেন এই জগতের মধ্যে যদি বাবার সাথে ছেলের ঝগড়া হয়, যেটা শেখ সাদি বলছেন, अगर बाप पेदर जंग जुयद कसे, अगर बाप पेदर जंग जुयद कसे, पेदर बेगुमा खश्म गिरद बसे। কবি বলেন ছেলের সাথে যদি বাবার ঝগড়া হয় আর ছেলে যদি বেশি আদব হয়, তখন বাবা চূড়ান্ত ডিসিশনে চলে যান যে একে ত্যায্য করতে হবে, আমার সম্পদ আমার কোনোটাতে আমি তাকে মালিক বানাবো না। কবি বলছেন अगर बाप पेदर जंग जुयद कसे, বাপের সাথে ছেলের যদি ঝগড়া হয়, বাবা ছেলেকে ঘাট ধরে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। জগতের মধ্যে ওই মহান আল্লাহ যিনি আমার জিহ্বায় কথা বলার ভাষা সৃষ্টি করে দিয়েছেন, কবি বলেন বানামে জাহাদার, বানামে জাহাদার জাফরি, হাকিমে সুখন্দর জবা আফরি। আমি তো সেই আল্লাহর নাম দিতে চাই যে আল্লাহ আমার জিহ্বাটার মধ্যে মাত্র 2.5 থেকে 3 ইঞ্চি জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দিয়েছেন। এই কথা না বললে আমি কোনোদিন আমার মাকে মা বলে ডাকতে পারতাম না, কোনোদিন আমার স্ত্রীকে, আমার আপনজনদের এই জগতের মধ্যে আজ যা কিছু আমি করছি, ভাষা এটাই তো আমার জব সৃষ্টি করেছে। একজন বোবা হয়ে যদি আমেরিকায় আমি আসতাম, তাহলে আমার কেউ ডাকতো না। আমি যদি অন্ধ হয়ে আমেরিকায় আসতাম, কেউ আমাকে বলতো না যে তুমি আমার এই কাজটা করো। কথা বুঝতে পেরেছেন? বরং আমাকে বেকার ভাতার অন্তর্ভুক্ত করে আমাকে বেঁচে থাকার জন্য উপকরণ দেওয়া হতো। কিন্তু আমি জাতির খেদমতে, একটি দেশের খেদমতে, একটি সমাজের খেদমতে যেভাবে আমার ব্যবহার হওয়া উচিত, আমি সেটা পারতাম না। তাহলে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন, নেয়ামত কিনা বলুন? আল্লাহ আমাকে শোনার কান দিয়েছেন, নেয়ামত কিনা বলুন? আমাকে কথা বলার ভাষা দিয়েছেন, নেয়ামত কিনা বলুন? এর কোন একটা যদি আল্লাহ তাআলা সিজ করে নেন, যেটা দিব না, তুমি এতদিন এটা চালাইছো, তুমি আমার নাম একবারও নেও নাই, একবারও তুমি আমার নাম নেও নাই। যখন তুমি আমার নাম নেও নাই, আমি সিজ করলাম, তোমার ভাষা আমি কেড়ে নিলাম। এই পৃথিবীর মধ্যে অনেক কবি, অনেক বিজ্ঞানী পৃথিবীতে জীবন গুজরে চলে গেছেন। জীবনের একটি পর্বে এসে তারা ছিলেন অত্যন্ত প্রাণচঞ্চল, আর এক পর্বে এসে তারা দেখা গেছে যে তাদের ভাষা চলে গেছে, তাদের কথা বলতে পারেননি। তারা আমাদের শ্রদ্ধেয় জাতীয় কবি কবি নজরুল, তার শেষ বয়সের কথা আসেনি মুখে। বাংলাদেশের রেডিওতে অত্যন্ত সুন্দর
কেরাত করেন একটি মানুষ, কেরাত করতেন কারি মোহাম্মদ ওবাইদুল্লাহ, চিটাগাং তার বাড়ি। কারি মোহাম্মদ ওবাইদুল্লাহ কেরাত আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ কারি তিনি। কিন্তু এখন তিনি বেঁচে আছেন ঠিক, কিন্তু তার কথা নেই, ভাষা নেই, এবং তিনি একটা কথা উচ্চারণ করতে পারছেন না। তাহলে ভাষা দান কার বলুন? জোরে বলুন কার? আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাকে এমনি করে একটা একটা করে যদি হিসাব করেন, তাহলে হিসাব করলে কে দিয়েছেন? কার এটা? কার পক্ষ থেকে দেওয়া? আমার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন তোমাকে দিলে চক্ষু দিয়েছি, চোখের মধ্যে সাড়ার দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আর এত চমৎকার সাড়ার, যে কোনো হারাম কাজ অন্যায় দেখলে চোখ বন্ধ করে আর কেউ তোমার গুনাহগার বানাইতে পারবে না। দুনিয়ার যত বাজে কথা মুখ দিয়ে যত ধরনের বলতে পারে, তুমি বলবে না মুখ বন্ধ করে স্ট্রোকে মাউথ। তুমি তোমার মুখ বন্ধ করলে আর তোমার মুখ থেকে সেই মিথ্যা কথা বলাবার মতো ক্ষমতা কারো নাই। আছে? যেটাতে তুমি যাবে সেটাতে ত্যাগ করার মতো ক্ষমতা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। অতএব জগতের মধ্যে ওই আল্লাহর প্রশংসা আমি করব, ওই আল্লাহর নাম আমি নিতে চাইবো, যিনি আমার এত কিছু আয়োজন করেছেন। কথা বুঝতে পারছেন? সে আল্লাহকে আমি পাবো কি করে, তাকে খুঁজবো কি করে? আমি তো অসংখ্য অগণিত অপরাধ করেছি, আমি সেই মহান স্রষ্টা মহান প্রভুর সম্পর্কে আমার জীবনের গবেষণা ছিল না, যে কারণে আমি কত বিভ্রান্ত হয়ে বহু দূরে ছিটকে পড়েছি। সম্মানিত সুধী, এই জন্য ছিটকে পড়া মানুষগুলো যারা জগতের মধ্যে কোনো অপরাধ করার কারণে আল্লাহ থেকে এত দূরে সরে গেছে। অপরাধ শব্দের অর্থ ক্রাইম। অপরাধী মানুষ, অপরাধীকে সবাই ধরতে চায়। অপরাধীকে যেমন আল্লাহ পছন্দ করেন না, এই পৃথিবীতে কেউ পছন্দ করে না। করে বলুন? যে অপরাধী তাকে পুলিশ খুঁজে সব জায়গায়, সব জায়গায় অপরাধীকে খুঁজে পাওয়ার জন্য একদল সত্য পথের মানুষ সব সময় চেয়ে আছে, তাকে ধরার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোনো কারণে অনেক গুনাহ করে ফেলেছো, এত গুনাহ করেছো, তুমি নিরাশ হয়ে পড়েছো যে তোমার গুনাহগুলোর কারণে হয়তো তুমি আল্লাহর কাছে লজ্জা পাচ্ছ। তওবা করতে যে আল্লাহর কাছে তুমি যদি তওবা করো, তাহলে হয়তো আল্লাহ তোমার তওবা নিবেন না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে পৃথিবীর মানুষ, তুমি যতগুলো অপরাধ করো না কেন, তুমি নিরাশ হইও না, তুমি ফিরে আসো। বাবা তার ছেলের সাথে ঝগড়া হলে পথ বন্ধ করে দেয়, আমার আল্লাহ বলছেন আমি 24 ঘন্টা তোমার জন্য দুয়ার খোলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন বাজা তু বাজা, বাজা মানে ফিরে আসো তুমি। গরসান বাদ দাও বশিকস্তি বাজা, তুমি যদি শতবার আল্লাহর সাথে কমিটমেন্ট লঙ্ঘন করো, ওয়াদা করে যদি তুমি ওয়াদা লঙ্ঘন করো, বাজা তুমি ফিরে আসো। গরমাই কুরস্তি বাজা, তুমি যদি মদগপ হও, মদখোর হও, মদের আড্ডাখানায় পড়ে আছো, আমার আল্লাহ বলছেন তুমি ফিরে আসো, সেখান থেকে তুমি চলে আসো। তুমি আমার পথে আসা শুরু করলে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তোমার জন্য আমার দুয়ার কখনো গেটলক হবে না, তোমার জন্য আমার দুয়ার কোনোদিন বন্ধ হবে না। অতএব সেই আল্লাহকে খুশি করার জন্য আজ এই পৃথিবীর মধ্যে রিজিকের মালিক যিনি আমার জীবন এবং মরণের মালিক, জগতের মধ্যে যিনি ঘোষণা দিয়েছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার রিজিক কিন্তু আকাশে, রিজিক জমিনে না। তুমি যদি মনে করো যে নিচ থেকে তেল উঠছে, নিচ থেকে গ্যাস উঠছে, অথবা তুমি যদি মনে করো সাগরে মাছ আছে, অথবা এত বড় বিশাল বিল্ডিং বাড়ি ভাড়া করে আমি বড় কিছু হয়ে যাব, এই দুনিয়ার মানুষ এই ধরনের সম্পদশালীকে আল্লাহ রব্বুল আলামিন জীবন্ত কবর দিয়েছেন। তারও কথা পবিত্র কোরআনে আছে। কারণের মতো ব্যক্তিকে তার সম্পদ বাড়ি সহ কবরের মধ্যে তিনি দিয়েছেন। সম্মানিত শুধু এই জন্য সেই আল্লাহকে আমাদের পাওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহা হাইসুমা কুনতুম, তুমি যেখানে থাকো সেখানে তোমাকে আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকতে হবে। এই জন্য যত নবী এসেছেন জগতে, হযরত আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 নবী তারা আল্লাহর নামে আত্মসমর্পণ করেছেন। আর আত্মসমর্পণ করেছেন এমন কিছু ইবাদতের মাধ্যমে, যে ইবাদতগুলোতে মানুষের এমন কিছু রোগ নিরাময় হয়েছে, যে রোগগুলো কোনদিন ডাক্তারের চিকিৎসায় নিরাময় হয় না। যেমন মনে করেন হিংসা একটা রোগ আছে, বলো না কি রোগ আছে? হিংসা। এখন হিংসা রোগে আমার ডাক্তার সাহেব পাশে বসা,
নিশ্চয়ই তিনি কি বলবেন যে হিংসা রোগের এই ট্যাবলেট দিয়ে হিংসা থেকে বাঁচানো যাবে? কথা বলেন। একটা মানুষের মধ্যে স্বজনপ্রীতি ভাব আছে, এই স্বজনপ্রীতি ভাবটা ডাক্তার সাহেব কোনো ওষুধ দিয়ে তিনি তাকে ভালো করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? একটা মানুষের চুরি স্বভাব আছে, এই চুরি স্বভাব থেকে সেই লোক থেকে আপনি যদি ট্যাবলেট খাওয়ান, ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া তাকে যদি ঘুমায় রাখেন, তাতে কিন্তু সে পরিবর্তন হবে না। ঘুম থেকে জেগে উঠে আবার কিন্তু সে একই কাজে একই প্রবৃত্তির সাথে সে জড়িত হবে। কে বলেন ঠিক কিনা? জগতের মধ্যে এতগুলো বিষয়, যে ব্যভিচার করার মতো মানসিকতা, একজন ব্যক্তি শুধু অপরাধ করতে চায়, একজন ব্যক্তি শুধু মিথ্যা কথা বলতে চায়। খুব বড় মাপের ডাক্তার আমার পাশে বসা, আমি আজকে নিশ্চয়ই গর্বিত, এবং আপনার প্রত্যেকেই অত্যন্ত বড় বড় মাপের এক একজন জ্ঞানী মানুষ এখানে বসছেন। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা কোন ট্যাবলেট দিয়ে বাঁচা যায় মিথ্যার হাত থেকে?